আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের মান নির্ণয়, অর্থাৎ 4.2 থেকে এবং ঘন নির্ণয়। আমি আজকে তোমাদের সামনে সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করে তা আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব সহজভাবে বুঝতে পারবে। আর গণিত মানে তো সূত্র জানা থাকলে অবশ্যই গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে এ প্লাস দুটো সূত্র ব্যবহার হবে বা কাজে লাগবে। এ প্লাস ভোলকে আর হচ্ছে এ মাইনাস ভোলকে। যদি তোমাদের জানা থাকে ভালো, আর যদি যাদের জানা নেই তাদের জন্য আমি বোর্ডের সূত্র দুটাই লিখে রাখছি, তোমরা এখান থেকে দেখে নিও। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে প্রথমে আমরা নেব একের চয়ে, একের চয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তাহলে এখানে আমরা লিখে দেই এত এর ঘন কিভাবে হবে, ax মাইনাস by তার উপর কিউব। ঘন মানে হচ্ছে কিউব। আমরা এখন 2 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 2 নম্বর সূত্র আছে a মাইনাস বল কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে প্রদত্ত প্রশ্নের মধ্যে a হচ্ছে আমাদের ax কিউব মানে সূত্রে 3a স্কয়ার। এই যে এখানে a স্কয়ার মানে হচ্ছে ax তার উপর স্কয়ার, b হচ্ছে by প্লাস 3ax b স্কয়ার হচ্ছে by তার উপর স্কয়ার মাইনাস b কিউব by তার উপর কিউব। দেখো কত সুন্দরভাবে সূত্রগুলো মিলে গেছে। তোমরা যদি সূত্রগুলো একটু ক্লিয়ার করে নাও, খুব অনায়াসে খুব সহজভাবে বুঝতে পারবে। এখন আমরা একটু ছোটখাটো একটা হিসাব করব। a কিউব এর উপরে আছে, x এর উপরে আছে, তাহলে এখানে কি লেখা যাবে, a কিউব x কিউব মাইনাস এখানে লেখা যাবে 3a স্কয়ার x স্কয়ার by প্লাস 3ax b স্কয়ার y স্কয়ার, a স্কয়ার b এর উপর আছে, y এর উপর আছে মাইনাস কিউব b এর উপর y এর উপর, তাহলে b কিউব y কিউব। ইট ইজ অ্যানসার। এই হচ্ছে একের 6 নাম্বার। এরপরে আরেকটি অঙ্ক আমি তোমাদের সামনে দেখাবো, সেটা হচ্ছে ট নাম্বার আর কি। ট এখানে দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এত এর ঘন। তাহলে এত এর ঘন আমরা কিভাবে করব, প্রথমে এটাকে আমরা a মনে করব আর এই অংশটাকে b মনে করব। তাহলে প্রথমে কি লিখব, 2 নম্বর সূত্রের সাহায্যে। তাহলে a স্কয়ার b স্কয়ার তার উপর কিউব মানে সূত্রে 3a স্কয়ার b স্কয়ার তার উপর সূত্রের স্কয়ার, b হচ্ছে c স্কয়ার d স্কয়ার প্লাস আবার 3a হচ্ছে আমাদের a স্কয়ার b স্কয়ার। এখন দেখো b স্কয়ার b বলতে লিখবো c স্কয়ার d স্কয়ার তার উপর সূত্রের স্কয়ার মাইনাস b কিউব, অর্থাৎ c স্কয়ার d স্কয়ার দেওয়ার পরে তারপর সূত্রের কিউব। এখন আমরা একটু হিসাব করব। আমরা জানি পাওয়ার পর পাওয়ার থাকলে গুণ হয়, a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস 3। এখানে হিসাব করলে হবে a4 b4 c স্কয়ার d স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c4 d টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6। এই ছিল আমাদের আজকের চ ও ট এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করা হবে তা আমি আজকে তোমাদের সামনে দেখা দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভিজিট শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।